10 মিনিটে এইভাবে একদম মশলাদার আমড়ার আচার বানিয়ে নিলাম, যাতে একটু পর পরে খেতে পারি। সেই একটা ঘ্রাণ আর সাথে মাখো মাখো একটা ফ্লেভার। চাইলে এটা কোটোই ভরে অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে। আসসালামু আলাইকুম। বর্ষার সিজন মানে চারিদিকে শুধু আমরা সরাসরি গড়াগড়ি। আমি নিয়ে নিয়েছি 15-20টা মতো আমরা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমরার এই খোসাটা যত পরিমাণে উপর থেকে তোলা যায় ততই টক হয়। আমি একটু নীল নীল রেখেছি যাতে টক মিষ্টি সব রকম হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরা আর 2-3 চামচ পরিমাণে শুকনো কড়াইতে 2 মিনিট মতো সেন্ট বেরোনো পর্যন্ত নাড়াচাড়া করে ভালোভাবে আধ ভাঙা করে নেব। এরপরে দিয়ে দিলাম 1 মুঠ রসুন। রসুনটা দিলে এই আচারের স্বাদ আরো বেশি ভালো হবে। এগুলো হাফ ছাঁচা করে নেব। এরপরে চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। যদি অনেক পরিমাণে বানানো হয় তাহলে সরিষার তেল বেশি পরিমাণে দিতে হবে, কারণ অনেকদিন রাখার জন্য তেলের পরিমাণটা বেশি দিতে হয়। তারপরে ওই রসুনটা একটু ভাজা করে নিয়ে দিয়ে দিলাম 2টা এলাচ আর 2টা দারুচিনি। রসুনটা এখানে অনেকক্ষণ একটু ভাজা করে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়। আমি এরকম আমরা 4 টুকরা করে ওর ভিতর দিয়ে আবার ফালি কুচি করে নিয়েছি, যাতে সিদ্ধ আর মশলাটা এই আমড়ার ভিতরে পুরোপুরি চলে যায়। রসুনটা এখানে ভাজা হয়ে গেছে, তাই আমরা যখনই দিয়েছি তখনই একটা অন্যরকম স্মেল বেরোনো শুরু করেছে। এই আমড়াটা ভালোভাবে যখন নাড়াচাড়া করে তেলে জলে মিশে যাবে তখনই দিয়ে দেবো লবণ। আমি এখানে সাদা লবণ আর বিট লবণ একসাথে মিক্স করে দিয়েছি। শুধু লবণ দিলেও কোনো সমস্যা নেই, লবণের পরিমাণটা অবশ্যই ব্যালেন্সিং ভাবে দিতে হবে। আমার সেই শুকনো ঝাল দিতে একেবারেই ভুলে গেছি। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো ঝাল 2-3টা ছিঁড়ে চুটকে। এই আচারটা রসুন দেওয়ার কারণে যে এত মজা হয় তা না খেলে বোঝা যাবে না। এরপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আর 1 চামচ পরিমাণে হলদি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাখা করে নিতে হবে। মাখা জাকা করতে গিয়ে যে কালার একটা বেরিয়েছে সেই কালারেই আমি প্রেমে পড়ে যাচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিতে হবে চিনিটা অবশ্যই পাবলিকের ডিমান্ড অনুযায়ী দিতে হবে, যে যেমন মিষ্টি খাবে সেরকম দিতে হবে। তারপরে চিনিটা মিক্স করে দিয়ে দিতে হবে ঢাকনা, ধামাচাপা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। চিনি গলে যে পানিটা হবে ওই পানি দিয়ে আমড়াটা একেবারে সিদ্ধ মাখো হয়ে যাবে। আলতো হাতে বারবার ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এবার নামানোর 5 মিনিট আগে জিরা আর পাঁচফোড়ন যেগুলো গুঁড়ো করে রাখা হয়েছিল ওইগুলো দিয়ে আবার কষিয়ে নিতে হবে, মানে ওই মাখামাখি লেপটি করে নিতে হবে। এই পর্যায়ে আর ঢাকনা দেওয়ার দরকার নেই। যে পরিমাণে তেল বেরিয়ে আসার দরকার সেই পরিমাণে তেল বেরোনো পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় রান্নাঘরে টিকে থাকা খুবই মুশকিল। আমার তো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কোনো রকম একটু ঠান্ডা হয়ে আসলেই শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া, একেবারে মোমের মতো